আচ্ছা, আপনাদের এই 1 বছর, মনে করেন যে 1 বছর তো পূর্ণ হয়ে গেছে, এই 1 বছরে আপনারা কতটুকু কি শিখেছেন, কতটুকু কি অনুধাবন করেছেন, এমন কিছু একটু বলেন দেখি শুনি। তাহলে আমার জন্য ভালো হয় যে আপনারা নিবন্ধন পরীক্ষায় কতটুকু কিভাবে রিপোর্ট দিতে পারবেন, এই আর কি। আপনাদের এইসব পরীক্ষায় কোনো কিছুই না, কারণ এটা আপনারা ভালো রকম জানেন যে পরীক্ষা দিচ্ছেন যাই মাই, কেউ 4 পয়েন্ট পাইছে, কেউ ভালো পরীক্ষা দিয়েও 9 পাইছে, এগুলো ভ্যালু করে না। মূল ভ্যালু করে হচ্ছে মূল জায়গায়। এখন যার ড্রয়িং পারফেক্ট সে টিকবে, যার ড্রয়িং পারফেক্ট না সে সমস্যায় পড়বে, এই আর কি। থিওরি দিয়ে কিন্তু পাস হবে না, এই জন্য প্র্যাকটিক্যাল জ্ঞান সর্বোচ্চ থাকা দরকার। আপনাদেরকে আমি একটা ফিগারেটিভ আঁকতে বলেছিলাম, কেউ কি আঁকাইছেন? আপনারা কেউ আঁকাননি? যাই হোক, ক্লাস এইভাবে কেটে যাক, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের মতো প্রশ্ন করলে করবেন, না করলে না করবেন, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, বারবার বলে একটা মানুষকে মানে বোঝানো যায় না যে আসলে সে আসলে কি চাচ্ছে, বা আমরা তাকে দিতে পারছি কিনা। যাই হোক, ঠিকই মনে পড়বে হচ্ছে নিবন্ধনের সময় যে স্যার কি করা প্রয়োজন। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালে আসি, আমরা প্র্যাকটিক্যালের ছবি আঁকি। জিনিসটা ভালো করে খেয়াল করবেন, আমি কি আঁকতেছি কি আঁকতেছি না, এটা জিনিসটা খেয়াল করবেন। লাগবে না, ওই যে এই চায়ের পর ভেঙে গেছে তো ঠান্ডা, ওই যে হ্যাঁ, এটা ঠান্ডা দেখেন। দেখতে বা বুঝতে না পারলে অবশ্যই বলবেন যে আমরা দেখতে পাচ্ছি না স্যার, বা বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমার পক্ষে সম্ভব হবে আপনাদেরকে বোঝানো।
কোনো সমস্যা হলে বলবেন না অবশ্যই। যারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না অবশ্যই প্রশ্ন করবেন। স্যার এটা স্যার আপনার আঁকানো বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। স্যার আগে বোঝা যাচ্ছিল না, এখন যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কথাটা বললে তাহলে আপনারা দেখতেও পাবেন, বুঝতেও পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। এবার আমরা একটু উপর দিকে কাজ করতেছি। ঠিক আছে। নিচের দিকে তো প্রায় মানে অবশিষ্ট আছে। আপনাদেরকে আমি কিছু মূল শিখেছিলাম, মনে আছে? আপনারা মুরগি রাখতে পারেন? বসে মুরগি এখনো শিখেছিলাম, মনে আছে আপনাদের? স্যার না। তো মুরগি যদি আপনারা যদি সেই মনে না থাকে তাহলে প্র্যাকটিস করা লাগবে না এগুলো আপনাদের। কবে করবেন না প্র্যাকটিস? স্যার হ্যাঁ। ওই ক্লাসটা মনে হয় করা হয়নি, এই জন্য। ঠিক আছে, আপনারা তো প্র্যাকটিসই করেন না। যারা যারা এই ক্লাসের মধ্যে যারা আছে, সাতজন আছে, সাতটা মানুষ, আমি বুঝি না এতগুলো মানুষ পরীক্ষা দিল, কারণ এখন আর কোনো খোঁজ নেই। রেজাল্ট 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 রেজাল্টে কি হবে? রেজাল্টে কিছুই হবে না, ডিএনটিতে রেজাল্ট কোনো কাজেই লাগে না। ভালো পড়াশোনা করলে কাজে দেবে, নাহলে কাজে দেবে না, এটা বাস্তবতা।
আর আপনি যদি মনে করেন যে না রেজাল্টই সব, তাহলে বড় বড় ভুল করবেন। একটা দুটো মানুষই থাকে, তাহলে আপনার কাছে আবার বেশি চাপ হয়ে যাচ্ছে। স্যার মুরগিটা একবার একটু বলে দেন। এই জায়গায় খেয়াল করেন, মুরগি দেখেন প্রথমে একটা এবার দাগ দিতে হয়, একটু ক্রস ভাবে দেওয়ার পরে এর পিছন থেকে এরকম একটা দাগ এই এসে এরকম দিতে হয়, মুরগির লেজ। এবার দেওয়ার পরে কি করতে হবে, যেহেতু মুরগিটা মুরগি খাচ্ছে, আর এখান থেকে ঘুরে এনে এই টান দিতে হয়। দেওয়ার পরে এই তো বলা গেল, এবার এর মাথা হালকা ধরনের ফুলকো থাকে। ফুলকো মানে যেটাকে আমরা ঝুঁটি বলি, ঝুঁটি। এই হচ্ছে ঠোঁট, এই হচ্ছে চোখ। এবার এর মাঝখানে দাগ দিলে এর পিঠের এই হচ্ছে পাখনা, আর এটা লেজ তো হয়ে গেল। এবার এখান থেকে এসে এই একটা পা, এই একটা পা, এই মুরগি। যাই হোক, এই মুরগিটা বুঝলে আমি এই সাবজেক্টটা আমার লাগবে না এখানে, এই আর কি। প্রচুর প্রচুর ড্রয়িং করতে বলেছে, আপনারা আসলে ড্রয়িং করেন না, জানি না আসলে চাকরি কোন ভাবে হবে। যাই হোক, সবার চাকরি হয়ে যাক সেই কামনাই করি। কিন্তু লাস্ট দিন শেষে একটাই কথা বলবো, যদি কাজ করেন তাহলে ভালো কিছু হাতে করবেন। আর পরীক্ষার হলে কিন্তু ওই যে মানে কেউ আপনাকে কিন্তু সাহায্য করবে না। আপনাদের হাতে গোনা দুই একটা মানুষ ছাড়া এই গ্রুপে এতগুলো স্টুডেন্ট কোনো কাজই করে না। কেন করে না, কি জন্য করে না, এটা আসলে আমি আমার মাথায় উঠতে পারে না, মাথায় আমার ওঠেই না। যে পাস হয়ে যাবে সেই চিন্তায়, নাকি চাকরি পেয়ে যাচ্ছে সেই চিন্তায়, যাই হোক, সেটা হলো ব্যক্তিগত ব্যাপার। শিক্ষক হিসাবে খারাপ লাগে, তাই বারবার বলি আপনাদের। আমার অ্যাডমিশনের স্টুডেন্ট গুলো কখনো এরকম করে না, তাদের তো আসলে মানে চান্স পাইতেই হবে এরকম চিন্তা দিয়ে তারা প্রশ্ন করতে আসে। ঠিক আছে, আর আপনাদের তো সার্টিফিকেট পালিয়ে চাকরি হয়ে যাবে, এটা হচ্ছে আপনাদের চিন্তা ভাবনা থাকে। এই আর কি। যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, এটা ভালো লাগলে করবেন, না লাগলে করবেন।
না, ড্রয়িংটা শেষ করেন। ঠিক আছে, ড্রয়িংটা হয়ে গেলে জানাবেন। স্যার একদিন একটু কালারের কাজ দেখাবেন। অবশ্যই দেখাবো, সামনে সাথে দেখাবো। সামনের ক্লাসে রঙের কাজ দেখাবো। অবশ্যই ড্রয়িং শেষ হয়ে গেলে বলবেন যে স্যার এটা আমার হয়ে গেছে, তাহলে মনে করেন যে নতুন ড্রয়িং যাবো। স্যার ড্রয়িংটা শেষ করতে একটু সময় লাগছে। হ্যাঁ করেন, সমস্যা নেই, করেন। ড্রয়িং শেষ করে দ্রুত গ্রুপে দেন। প্রত্যেকটা দিন আপনারা ক্লাসে ফাঁকি দেন, কাজ করতে চান না, আগে আজকে ড্রয়িং শেষ করবেন। যে টাইম লাগে লাগুক, সমস্যা নেই, ড্রয়িং শেষ করেন। ড্রয়িং শেষ করবেন, খাতা আমি লাইভে দেখবো, কোনো ছবি টবি তুলে দিতে হবে না। আমি খাতা ভিডিও ওপেন করবেন, খাতা দেখবো ওটা ভুল আছে কিনা আছে। যারা অনলাইনে আছেন প্রত্যেকের খাতা কিন্তু আমি চেক করব। তাই ভিডিও ওপেন করে থেকে বসে থাকবেন, তাই কাজ দেখাবেন না তা কিন্তু হবে না, আপনি কিন্তু কাজ দেখাতেই হবে। তাই সেইভাবে প্রিপারেশন নিন। স্যার কবে দেখবেন? মানে আমি একটু লাইনে আমি ছিলাম না। এখন দেখবো আপনার, আপনি আটকে থাকেন, ক্লাস শেষ হওয়ার আগেই দেখবো। স্যার আমি তো আজকে আঁকতে পারছি না একটু, মানে আমি কাজ করছি আর আপনার সাথে ক্লাস করছি, মানে আমার গেস্ট আসবে তো এই জন্য। ওটা আমি শুনতে রাজি না, আপনি কি করবেন না করবেন এটা আপনার কাছে ব্যক্তিগত ব্যাপার। আমি একটু পরে আপনাদের ক্লাসে দেখবো, এটা বিষয়।
কারণ ক্লাসে আমি বসে যাব, হচ্ছে সব করে যাব, কিন্তু ফল হবে জিরো। তার জন্য দুঃখিত। আমি চাচ্ছি একেবারে দেখো। একঘেয়েমি ক্লাস খুবই বোরিং লাগে। আপনাদেরকে বাসায় আমি কাজ দিছিলাম যে চেয়ারে যে কোনো একজনকে আমি যেভাবে ড্রয়িং করে দিছিলাম মডেল, ওইভাবে দাঁড় করায় বা বসায় হচ্ছে সুন্দর করে ছবি তুলে আপনারা ড্রয়িং করবেন। কেউ ড্রয়িং করেননি, কেন করেননি, কি জন্য করেননি, আসলে আমি বুঝে উঠতে পারছি না আসলে এটা। স্যার গত ক্লাসে হচ্ছে আমার 5:30টায় ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ওই ক্লাসটা 4টার পরপরই হয়েছিল, এই জন্য ক্লাসে জয়েন করতে পারিনি। শোনেন, আমি বলি সেটা ঠিক আছে, কিন্তু জয়েন করতে পারেননি, ঠিক আছে, ওরা তো ক্লাস করতে পারবেন, কিন্তু আপনারা যে কাজ করতেছেন না এর কথা কি বলবেন? একজনের 4 পয়েন্ট, একজনের 4-এ 4 হয়নি, তাই হচ্ছে মন খারাপ, সে কোনো কাজ করবে না। একজনের হচ্ছে রেজাল্ট হচ্ছে 4-এ 4 হয়েছে, সে আনন্দে কাজ, সেও কাজ করতেছে না। 4-এ 4 হওয়া মানে কি হচ্ছে সে সবকিছু হয়ে গেছে নাকি? আর এই রেজাল্টটা সেইভাবে ভ্যালু করা হয় না। এর ভ্যালুয়েবল হচ্ছে শুধুমাত্র এই খাতাটা কখনো হচ্ছে আছে যে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, 4-এ 4 পাওয়া মানে বুঝেন আসলে কি পরিমাণ পাওয়া যায়, মানে পারফেক্ট হইতে হয়। আপনারা রেজাল্টটাকে বেশি ফলো করেন, রেজাল্টটা ফলো করে কি হবে? আপনাদের এখন ড্রয়িং করতে দিলে আপনারা এখন হাফ কাপে। এই আপনাদের এই 1 বছর, 1 বছর প্লাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ কোনো মানে এই গ্রুপে এতগুলো মানুষ কোনো ড্রয়িংই জমা দেয় না যে ফোর্স করবে যে স্যার কাজগুলো দেখেন তো, স্যার কাজগুলো দেখেন তো, স্যার আমি কাজ দিছি। ঠিক আছে, যাই হোক, আমার আগের ব্যাচের স্টুডেন্ট গুলোই ভালো ছিল, যে তাদের হচ্ছে কিছু না হোক শেখার আগ্রহ অনেক ছিল। এখন আপনারা কি করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে কোনো ইস্যু উঠলে আমি শুধু সত্য দিনে বলতে গেলে আমি ডিরেক্ট করে দেবো যে হচ্ছে সেটা আপনারা হ্যান্ডেল করবেন। কারণ আপনাদেরকে বারবার বলে বুঝায় একটা শিক্ষক আমাদের এতটা দায় করিনি যে আমাদের পিছনে একটা না এইভাবে বলতেই থাকে। আপনারা কাজ করেন, আমি আসি, আপনারা থিওরিটা এখনো পর্যন্ত পড়েনি নাই। থিওরির মধ্যে এত এত কঠিন কঠিন শব্দ আছে যেগুলো আপনাদের মনে করেন যে গালে ভেঙে যাবে, এমন আমাদের আপনারা পড়েনি না। পরীক্ষার আগে স্যার শর্ট সাজেশন দেবেন না কেন? আগে থাকতে পড়লে কি সমস্যা? পরীক্ষা তো হবে, ঈদের পরপরই পরীক্ষা হবে, এখন আপনারা দেখেন বা রোজার মধ্যে পরীক্ষা দিতে পারেন, তখন তো কোনো ইস্যুই থাকবে না। এবার না বাঁধলে কি হয়েছে, স্যার বাঁধেনি, পড়াশোনা করেন, না করলে কিছুই হবে না। ঠিক আছে, এইভাবে বলে 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 পারা যায় না। স্যার আঁকানো হয়ে গেছে। সবার হোক, আপনি হচ্ছে আপনি কি মডেল আঁকাইছিলেন স্যার মডেল বলতে? আগের দিন ক্লাসে যেটা দেওয়া হয়েছিল আঁকাইছিলেন আপনি? না স্যার, আমি গত ক্লাসে ছিলাম না। আচ্ছা, স্যার আপনি ওই যে একটা সময় বসা, দেয়। আপনি শুনেন আমি বলি, আপনি একটা চেয়ারে বসা একটা মানুষের ছবি আঁকেন।
আর যারা আঁকতেছে তারা আগে শেষ করে নেক, একবারে সবাই জিনিসটা দেখো। চেয়ারে বসা মানুষ। দ্রুত আঁকেন আপনি, আপনার শেষ হয়ে গেছে এই জন্য আপনাকে ধন্যবাদ, বাট আপনি প্র্যাকটিস করেন। থিওরি শেষ, আপনার থিওরি শেষ? স্যার থিওরি হচ্ছে একটা পড়ছি, কিন্তু স্যার ওটা মনে থাকছে না, কিন্তু পড়িছি একটা। আর একটা হচ্ছে এখনো শুরু করিনি, ইংলিশটা একটু দেখতেছিলাম। কবে শেষ করবেন? হয়ে যাবে না খুব তাড়াতাড়ি। বাহ, ঠিক আছে, হয়ে গেলে তো ভালো। যারা আঁকা এখনো শেষ করেননি তারা দ্রুত আঁকবেন, আপনাদের জিনিসগুলো নিয়ে অনুধাবন করা হবে, প্লিজ দ্রুত শেষ করবেন। এরপর আমার আরো আরো আছে, সাবজেক্ট এগুলো নিয়ে কাজ করবো। পারবেন, আজকে আপনি ক্লাসে আছেন? স্যার আপনি কি আমাকে ডাকলেন? জি। বুঝতে পারিনি। আছেন আপনি? জি স্যার বলেন। জি স্যার আছি। কি ঠান্ডা লাগিয়েছে নাকি, অসুস্থ নাকি? স্যার আসলে মানে আমার পা ভেঙে বসে আছি আমি, এই জন্য আমার সবকিছুতে একটু সমস্যা হয়ে গেছে। মন ভালো হয়েছে আপনার? জি স্যার। বলছে মন ভালো হয়েছে, রেজাল্টের জন্য তো মন খারাপ তো ভালো হয়েছে। স্যার আমার তো রেজাল্টের জন্য মন খারাপ না স্যার। আচ্ছা আচ্ছা। রেজাল্ট নিয়ে কোনো সমস্যা নাই, মানে রেজাল্ট তো আসলে সবারই প্রায় কাছাকাছি একই ধরনেরই রেজাল্ট। ঠিক, ধন্যবাদ। রেজাল্ট তো আঁকানোটাই তো মেইন এখানে। এখন এরা যদি যে এই মন্ত্রটার আগে যে জব করতে পারবে সেই আশা করবে হয়তো সবকিছু। আমি আপনার ফিগারটা স্যার আমি ওইদিন আঁকতে পারিনি, মানে আমি অন্য একটা কাজ করছি, আপনাকে আমি দেখাবো। এই জন্য আর কি আমি ওইটা শেষ করতে পারিনি বলে, মানে সবকিছু একটু স্লো কাজ করছি তো, যে আমি একটু অসুস্থ এই জন্যই আর কি। আচ্ছা আচ্ছা। আমি মানে সব করবো আস্তে আস্তে, এই জন্য আর কি একটু সমস্যা হয়ে গেছে। জি, সমস্যা নেই। আর রেজাল্ট
স্যার আসলে মানে পড়লেও 4 পেয়েছে আর না পড়লেও তো 3.94 পেয়েছে মানুষ, তো এটা নিয়ে আসলে দুঃখ করার কিছু নাই। শোনেন, আমি তো বরাবরই আপনাদের বলেছি যে এই রেজাল্টটা কোনো ভ্যালু নেই। রেজাল্টের ভ্যালু হচ্ছে কখন জানেন? যখন আপনি আপনার পরীক্ষা কেন্দ্রে আপনি কি করবেন ওইটাই। জি স্যার, আমার অবশ্য 4ই আসছে, কিন্তু মানে আমি তো মানে আ- যে 4-এর যে এখানে 4ই পায় এটা আমার জানা ছিল না যে এই ইনস্টিটিউট 4-এর ভিতর 4 দেয়, এই আর কি। এটা হচ্ছে সব ক্ষেত্রে এইটাই। এটা কোনো এমন কোনো কিছু না, এটা এমন কোনো ব্যাপারও না। হ্যাঁ, অনেকের মন খারাপ যে কেন হয় না, কি জন্য হয় না। ঠিক আসলে আছে, যাদের যাই হোক, মন খারাপ তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। মানে আমি তো মনে করি যে কোনো অবকাশই নেই। জি স্যার। স্যার হচ্ছে ওই বলেন। চেয়ারে বসা মানুষ, এইটা তো হচ্ছে আমি গত ক্লাসে দেখিনি, আপনি কিভাবে আঁকছিলেন, তো আমি আমার মতো করে জি, জি, জানি আঁকেন, কিভাবে হয়। আঁকেন। তো ওইটাও হয়ে গেছে আঁকা। আচ্ছা, যারা যারা ক্লাসে আছেন সবাই কি ড্রয়িং শেষ? কথা বলবেন যে স্যার হয়ে গেছে কি না। স্যার আমার দুটোই হয়ে গেছে। আঁকা চলতেছে স্যার। আপনারা এখন ড্রয়িং করতেছেন? জি স্যার। কত সময় লাগবে আর? 10 মিনিট। ওকে, আই হোপ। আর যারা আছে তাদের হয়ে গেছে, তারা অন্য সাবজেক্ট নিয়ে কাজ করেন দ্রুত। আমি কিন্তু দেখবো যে 10 মিনিটের মধ্যে আপনারা কি কি আগাইছেন। এবার থেকে ক্লাস হবে মূলত আপনারা আঁকবেন, আমি ওইভাবে দেখবো। কারণ কি আমি সারাটা দিন মনে করেন যে এই এক দেড় ঘন্টা আমি শুধুমাত্র কাজ করে যাবো, আপনারা কিছুই করেন না, এই সিস্টেম বাদ দেবো। কারণ এই সিস্টেমে চললে আপনারা ফাঁকি দেন, কোনো কাজও করছেন না আপনারা। ফাতেমা আপনি মিউট করেন। এদিকে দেন, কি করতেছেন আপনি? ওই ক্লাস করতেছেন না, এই আপনি কি সংসারে করতেছেন? গল্প, সংসারে সংসারে গল্প সংসারে করেন। মিউট করে দেয়, সংসারে গল্প করেন, কোনো সমস্যা নেই। অন্যদের ডিস্টার্ব হয় এমন কাজ করা যাবে না। স্যার আপনাকে আমি একটা ছবি হোয়াটসঅ্যাপ করছি, আমি আসলে ওই কাজটা করতেছিলাম, এই জন্য একটু আপনার গতকালকের কাজটা করতে পারিনি। আর সে আপনি করেন, কোনো একটু আপত্তি দেখবেন। নেই, কিন্তু আপনাকে তো কাজ করতেই হবে। যাই হোক, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখন যা আছে তাই একটু করেন। আচ্ছা স্যার।
ছবিটা দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে এবার? ঠিক আছে। জি। আপনারা ড্রয়িং দ্রুত শেষ করবেন আশা করি। আপনাদের একটা প্ল্যান থাকা উচিত যে আমরা প্রত্যেকদিন কি ধরনের ড্রয়িং করবো। দেখেন ফিগারেটিভ তো সবই আছে, ফিগারেটিভের মধ্যে সব একটা মানুষের মনে করেন প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আঁকতে হয়, তারপরে মনে করেন যে একটা ছেলে হোক মেয়ে হোক, ফিগারেটিভ প্র্যাকটিস করতে হবে, না করলে আসলে কখন কি দিবে। আসলে ফিগারটাই মেন, সে বসা হোক শোয়া হোক ওটা কোনো ব্যাপার না। স্যার তিনটা আঁকছি। আচ্ছা আপনাদের গ্রুপে দেখেন আমি একটা দেখেন ছবি দিতে থাকেন, মায়ের কোলে শিশু আর থাকেন, এই ছবিটা সবাই আঁকেন তো একটু চেষ্টা করেন। সবাই একটু ইয়েতে যান, গ্রুপে যান, গ্রুপে দেখেন হচ্ছে ইয়ে দিয়ে দেখে দেখেন আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন।
দেখতে পাইছেন? সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা ড্রয়িং, স্যার দেখা যাচ্ছে। এই জিনিসটা ড্রয়িং করেন দেখি। যারা অনলাইনে আছেন তারা প্রত্যেকে ভিডিও ওপেন করবেন। আমি এখন আপনাদের ড্রয়িং দেখবো, এক হাতে ফোন নেবেন আর এক হাতে হচ্ছে ছবি আঁকবেন। আমি দেখতে চাই যে আপনারা কিভাবে আঁকতেছেন। এটা কি সম্ভব কি না বলবেন? আপনারা কথাও বলেন না, নড়েও না, চলেন না। স্যার দেখছি, পারতিছে না, ভিডিও ওপেন করতে পারছি। এটা ওপেন করতে পারছেন না? স্যার ভিডিও ওপেন করে আপনারে দেখাতে গেলে তো আমি আঁকাতে পারতেছি না, আমি আঁকাই নিটাই দেখাবানে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিও ওপেন করেন, সমস্যা নাই, ঠিক আছে। এর মধ্যে আমিও আগায় ফেলি। স্যার আপনি আঁকান, আপনারটা দেখে দেখে আঁকাই। এটা তো ফাঁকি ঝুঁকি হয়ে গেল ম্যাডাম। আচ্ছা স্যার ঠিক আছে। এটা তো কর্তৃপক্ষের কাছে চলে গেল না। যাই হোক, কোনো ব্যাপার না, আমিও আঁকাচ্ছি, আপনারাও আঁকেন, তাহলে দেখতে এবং বুঝতে সুবিধা হবে। জিনিসটা মূলত বুঝতে হবে আপনাকে যে আসলে এখানে দুটো ফিগার আছে, তাহলে কি করতে হবে, সে পর্যাপ্ত পরিমাণ সেই একই ভাবে আপনি প্রথমে একটা গোলও নিতে পারেন, একটা সুন্দর করে গোলও নিতে পারেন, তারপরে হচ্ছে আরেকটা গোলও নিতে পারবেন। এখন গোলের চাইতে আমরা বক্স করে আঁকলেই ভালো। এইসব ছবিগুলো দেখবেন যে প্রচুর পরিমাণে গুগলে আছে। এই গুগল থেকে যদি আপনারা নামায় নামায় যদি প্র্যাকটিস করেন, আর মডেল লাগে নাকি? মডেলের কোনো অভাব থাকে না। আমার কথা তিতু হইলেও, বর্তমানে এখন তিতু হইলেও মেনে নিতে হবে, কারণ কি আমি শেখাতে আগ্রহী, আমি ওই কথায় আগ্রহী নয়, এই জন্য। তাই আপনাদেরকে উচিত শিখতে হবে, বুঝতে হবে, করতে হবে। আপনাদেরকে মডেল দেওয়া হচ্ছে সত্ত্বেও আপনারা অনেক সময় প্র্যাকটিস করতে চান না। কেন দেওয়া আপনারা আমি বুঝে দেন। আচ্ছা, আগে সবাই একটু আঁকেন, তারপর আমি আঁকবো, ঠিক আছে? কারণ আপনাদের আঁকারও একটু দরকার আছে। সবাই কি আঁকতেছেন? শিল্পী খাতুন, আপনি কি ড্রয়িং করতেছেন ওইটা?
কেউ কথাও কয় না, নড়েও না সরে না। করছিলাম, আচ্ছা রাখছি। আচ্ছা, একটু বলেন, কথা বলেন, নাহলে তো বুঝতেই পারবো না যে আসলে সে আছে কি না আছে মানুষজন।